আমি যদি ভুল না করি খুব সম্ভবত এটাই হচ্ছে নোয়াখালীর সবচেয়ে প্রাচীনতম মসজিদ, যেটার বয়স প্রায় 400 বছর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যেটাকে রমজান মিয়া জামে মসজিদ বলা হয়, এবং এই মসজিদ নাকি রমজান মিয়ার স্ত্রী জান বিবি প্রতিষ্ঠা করেছিলেন 400 বছর পূর্বে। আর এই মসজিদের অবস্থান হচ্ছে কবিরহাট উপজেলার ভুঁইয়ারহাট বাজার সংলগ্ন ভাটিয়া ইউনিয়নের দৌলতরামদি গ্রামে। 3 গম্বুজ বিশিষ্ট এই মসজিদের মাঝখানে যে গম্বুজটা, সেটা কিন্তু অনেক বড় এবং চারপাশে অনেকগুলো মিনার কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এছাড়াও বাহিরের যে দেয়ালটা, সেটা দেখেই বোঝা যাচ্ছে এটা কিন্তু বেশ পুরানো একটা মসজিদ। দেখেন চারপাশে দেয়ালের কিন্তু রং উঠে গেছে, বিভিন্ন জায়গায় ফাটল ধরছে, পাশাপাশি আমরা কিন্তু শ্যাওলা দেখতে পাচ্ছি বাহিরের অংশে, যা স্পষ্টভাবে দেখা যাচ্ছে। অতি দ্রুত এটা কিন্তু মেরামত করা দরকার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা মসজিদের ভেতরটা প্রবেশ করি, ভেতরটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আমরা এখানে দেখতে পাচ্ছি যে 2টা রোতে নামাজ পড়তে পারবে, তার মানে হচ্ছে হয়তো 40 জন মানুষ নামাজ আদায় করতে পারবে। স্পেস কিন্তু এত বড় না, তবে ভেতরে একটা শীতল পরিবেশ কিন্তু আমরা অনুভব করতেছি। তবে এই বিষয়টা দেখে আমার আসলে খারাপ লাগলো। দেখেন প্রতিটা দেয়ালের মধ্যে কিন্তু শ্যাওলা পড়ে গেছে, মনে হয় যেন একেবারে অযত্ন অবহেলার মধ্যে এই মসজিদটা এখনো পর্যন্ত পড়ে আছে। স্থানীয়দের কাছ থেকে যতটুকু জানতে পারছি, এই মসজিদটা নাকি বাংলাদেশ প্রত্নতত্ত্ব বিভাগ অধিগ্রহণ করছে 2027 সালে। এটা নতুন করে আবার মেরামতের জন্য কাজ শুরু করা হবে। আমার দেখা এটাই হচ্ছে নোয়াখালীর সবচেয়ে প্রাচীনতম মসজিদ, যেটা এখনো পর্যন্ত টিকে আছে। এর চেয়ে প্রাচীন কোনো স্থাপনা নোয়াখালীতে আমি দেখি নাই। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিতে পারেন, আমার পেজটা ফলো করে রাখতে পারেন। বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।